শখের বসে টিন সার্টিফিকেট খুলে ফেলছেন কিন্তু এখন পর্যন্ত জিরো ট্যাক্স রিটার্ন জমা দেন নাই। সরকারি মামলা বা জরিমানা খাওয়ার আগেই 5-6 মিনিট ব্যয় করে আপনার হাতের মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে জিরো ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দিন। এতে করে কোনো প্রকার টাকার বা ট্যাক্স অফিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। জিরো ট্যাক্স জমা দেওয়ার মানে এই নয় যে আপনি সবগুলো ঘরের মধ্যেই জিরো বসিয়ে দিবেন। এতে করে আপনি আরো বেশি ঝামেলায় পড়ে যাবেন। আপনার আয়, ব্যয়, সম্পত্তি সবকিছু দেখানোর মাধ্যমেই জিরো ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের বার্ষিক ইনকাম 3 লাখ বা 3 লাখ টাকার কম। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে অনলাইনের মাধ্যমে জিরো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। ফার্স্ট অফ অল আপনার মোবাইলের মধ্যে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। দেন আপনি সার্চ বারের মধ্যে লিখে নিতে হবে ই রিটার্ন লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো আমরা এখান থেকে প্রথম ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে নিব। এবার আমরা ট্যাক্স রিটার্ন করার জন্য ই রিটার্নের মধ্যে ক্লিক করে নিব। এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানের মধ্যে বলা হচ্ছে আপনার কি আগে কোনো অ্যাকাউন্ট করা আছে। যেহেতু আমাদের আগে কোনো অ্যাকাউন্ট নাই এর জন্য আই এম নট এট রেজিস্টার্ড এর মধ্যে ক্লিক করে নিব। ওকে, এবার আপনারা এরকম একটি নোটিশ দেখতে পারবেন যেখানে বলা হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড করা যে কোনো একটি মোবাইল নাম্বারের প্রয়োজন হবে অ্যাকাউন্ট খোলার জন্য। আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম খোলা হয়েছে ওই সিমগুলোর নাম্বার জানার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাডের মধ্যে চলে যাবেন। এখানের মধ্যে *16001# ডায়াল করে কল করে নিতে হবে। এবার রিপ্লাই মেসেজের মধ্যে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট লিখে সেন্ড করে দিতে হবে। এবার 5 সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার মোবাইলের মধ্যে একটি মেসেজ চলে এসেছে। ওই মেসেজের মধ্যে আপনার এনআইডি কার্ড দিয়ে যতগুলো নাম্বার খোলা হয়েছে সবগুলো নাম্বার এখানের মধ্যে দেখতে পারবেন। আপনার এনআইডি কার্ড দিয়ে কোন কোন মোবাইল নাম্বার খোলা তা জানা হয়ে গেলে এখানের মধ্যে ওকেতে ক্লিক করে নেবেন। এবার আপনার সামনে সাইন আপ করার ইন্টারফেস চলে আসবে। সো এখানের মধ্যে আপনার টিন সার্টিফিকেট এবং মোবাইল নাম্বার দিতে হবে। দেন নিচের ক্যাপচারটি পূরণ করে ভেরিফাই এর মধ্যে ক্লিক করে নিতে হবে। এবার আপনার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানের মধ্যে বসাতে হবে। ওটিপি দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং কিছু ক্যারেক্টারও অ্যাড করতে হবে। নিচে সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে সাবমিটের মধ্যে ক্লিক করে নিলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। এবার সাইন ইন এর মধ্যে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি লগইন করে নিতে হবে। টিন সার্টিফিকেট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিচের ক্যাপচারটি পূরণ করে সাইন ইন এর মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। এখানের মধ্যে একটু অপেক্ষা করতে হবে। লগইন হওয়ার পর আপনার সামনে এরকম সবগুলো তথ্য শো হয়ে যাবে। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করে হোম পেজে চলে আসবেন। এবার চলুন জিরো ট্যাক্স রিটার্ন করা যাক। এর জন্য বাঁ দিকের উপরে কর্নারে যে 3 লাইন আছে ওইটার মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন রেগুলার ই রিটার্ন, এটার মধ্যে ক্লিক করে নিতে হবে। এবার দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এইগুলা দেখে বই পাবেন না, জাস্ট আমাকে ফলো করতে থাকেন। আমি যেভাবে বলি ঠিক একইভাবে কাজ করেন। প্রথমেই দেখতে পারতেছেন এখানে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন গুলো দেখার জন্য। তো এখানের মধ্যে রিটার্ন স্কিম, অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার এগুলা কোনো কিছুই চেঞ্জ করবেন না, যেমন আছে ঠিক একইভাবে রেখে দিবেন। নিচে রেসিডেন্ট স্ট্যাটাস, এটা রেসিডেন্ট আছে কিনা চেক করে নেবেন, না থাকলে রেসিডেন্টের মধ্যে ক্লিক করে নেবেন। এর নিচে দেখতে পারবেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এখানের মধ্যে বলা হচ্ছে করমুক্ত ইনকাম থাকলে ইয়েস দেওয়ার জন্য। যেহেতু আমার ইনকামই নাই, আমি বেকার, এর জন্য আমি নো করে দিলাম। এবার চলে আসবেন হেড অফ ইনকামের মধ্যে। আপনার যদি কোম্পানি, বিজনেস, এগ্রিকালচার বা সম্পত্তি থেকে থাকে যেগুলোর থেকে ট্যাক্স আসতে পারে, আর যদি আমার মতো স্টুডেন্ট বেকার হয়ে থাকেন, শুধু টিন সার্টিফিকেট খুলছেন, তাহলে নো এর মধ্যে ক্লিক করে নেবেন। উপরে একটি ওয়ার্নিং আসবে, এখান থেকে ইয়েস করে দিতে হবে। কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন হবে না। এবার আপনি নিচের দিকে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। এবার আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, IT 10B রিকোয়ারমেন্ট। এখানে প্রথমেই বলা হচ্ছে 50 লাখ টাকার সম্পত্তি আমার আছে কিনা। তো এখানের মধ্যে আমি নো করে দিলাম। নিচে বলা হচ্ছে কার, প্রপার্টি, কোম্পানি এগুলা থাকলে ইয়েস করার জন্য। যেহেতু আমার কিছুই নাই সবগুলো নো করে দিলাম। কিন্তু নিচের IT 10B এটাকে ইয়েস রেখে দিবেন। এবার সেভ এন্ড কন্টিনিউ এর মধ্যে ক্লিক করে নেবেন। এখানের মধ্যে বলা হচ্ছে IT 10B আমার মতো গরিবের জন্য বাধ্যতামূলক না। আপনি কি তারপরেও সাবমিট করতে চান? ইয়েস দিলে নিচে সবগুলো পূরণ করতে হবে, আর যদি নো দেন তাহলে শর্টকাটে পূরণ করে নিতে পারবেন। নো দেওয়ার পর নিচে পার্টিকুলার্স এই অপশনটির মধ্যে চলে আসবেন। এখানের মধ্যে বেশিরভাগ মানুষ ভুল করে থাকে। অ্যামাউন্টের মধ্যে আপনার যে বার্ষিক খরচটা ওইটা তুলে ধরতে হবে। আপনি ইনকাম করেন বা না করেন, আপনার কিন্তু বার্ষিক একটা খরচ আছে, ওইটা এখানের মধ্যে তুলে দিতে হবে। এবার সেভ এন্ড কন্টিনিউ অপশনটির মধ্যে ক্লিক করে নতুন ইন্টারপেজে চলে আসবেন। এখানের মধ্যে অনেকে বই পেয়ে যান, এখানে বই পাওয়ার কিছু নাই। আমি যেভাবে বলি ঠিক এভাবে আমাকে ফলো করবেন। এখানের মধ্যে প্রথম যে অ্যাসেট অপশনটি এটার মধ্যে ক্লিক করে নেবেন। আপনার যদি বিজনেস, ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা মোটর গাড়ি থাকলে টিক মার্ক দিয়ে দিতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার কাছে স্বর্ণ থেকে থাকে, তাহলে এখানের মধ্যে গোল্ডের মধ্যে ক্লিক করে আপনার যে স্বর্ণের পরিমাণ ওইটা ডিটেলস দিতে হবে। যেহেতু এগুলোর মধ্যে আমার কাছে কোনো কিছুই নাই, এর জন্য আমরা ফার্নিচার, ইকুইপমেন্ট এন্ড ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে ক্লিক করে নিব। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের ইনকাম না থাকলেও আমাদের প্রত্যেকের হাতের মধ্যেই কিন্তু একটা স্মার্টফোন আছে, তাই পার্টিকুলার্স এর মধ্যে স্মার্টফোন লিখে নেবেন। এবার এখানে
এখানের মধ্যে স্মার্টফোনটা কি আপনাকে কেউ গিফট করছে নাকি আপনার নিজের টাকায় কিনছেন। যেহেতু আমার বাবা আমাকে স্মার্টফোনটি গিফট করছে ওনার টাকায় কিনে, এর জন্য আমি গিফটের মধ্যে ক্লিক করে নিলাম। এবার কোয়ান্টিটির মধ্যে আপনার কাছে কয়টা মোবাইল আছে ওইটা এখানের মধ্যে দিয়ে দিবেন। যেহেতু আমার কাছে একটা মোবাইল, এটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমার বাবা গিফট করছে এর জন্য এর ভ্যালু 0 হবে। আর আপনি যদি নিজের টাকায় দিয়ে থাকেন তাহলে আপনার ওই যে মোবাইলের মূল্যটা ওইটা এখানের মধ্যে দিতে হবে। নিচের এগুলো বড় লোকের ব্যাপার সেপার, সো এগুলোর মধ্যে আমরা ধরবো না, যেহেতু আমরা গরিব জিরো ট্যাক্স রিটার্ন করার জন্য আসছি। পরবর্তী অপশন লেবরেটাইজ এর মধ্যে চলে আসবেন। যদি আপনার আউটসাইড বিজনেস না থাকে তাহলে এখানের মধ্যে ক্লিক করার প্রয়োজন নাই, সরাসরি আদার আউটফ্লো এটা যেমন আছে তেমন রেখে দিবেন। একদম নিচে চলে যাবেন, সোর্স অফ ফাউন্ড এই অপশনটির মধ্যে চলে আসবেন। এখানের মধ্যে কোনো কিছু চেঞ্জ করবেন না, একদম নিচের দিকে দেখতে পারবেন আদার রিসিপ্ট, এই অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করে নিতে হবে, মানে টিক মার্ক দিয়ে দিতে হবে। এবার পার্টিকুলার্স এর মধ্যে ক্লিক করে আপনার যে বার্ষিক খরচ 50,000 টাকা আমি লিখছি ওইটা আমি কিভাবে পাইছি, মানে কে আমাকে দিছে, এখানের মধ্যে আমি লিখে নিব গিফট ফ্রম ফাদার। রেফারেন্সের মধ্যে আপনার বাবার যদি টিন সার্টিফিকেট নাম্বার থেকে থাকে তাহলে ওইটা লিখে নেবেন, আর যদি না থাকে তাহলে এখানের মধ্যে নীল লিখে নেবেন। আবার অ্যামাউন্টের মধ্যে আপনার যে বার্ষিক খরচ ওইটা এখানের মধ্যে উল্লেখ করে দিতে হবে। এবার নেক্সট অপশনের মধ্যে চলে আসবেন। তো এখানের মধ্যে দেখতে পারবেন বলা হচ্ছে আপনার গত বছর যে ইনকাম ইয়ার, ওই ইনকাম ইয়ারের মধ্যে আপনার সম্পদ কত ছিল। যেহেতু আমরা গত বছর কোনো ট্যাক্স দেই নাই, মানে এবার প্রথম দিতেছি, তাই এখানের মধ্যে 0 লিখে দিব। আর যারা দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো ট্যাক্স রিটার্ন জমা দিতে চান তাহলে তারা আমার নেক্সট ভিডিওটি দেখে নেবেন। এবার নেক্সট সামারির মধ্যে চলে আসবেন। এখানের মধ্যে আপনাকে একটু চেক দিতে হবে। একদম নিচের দিকে দেখতে পারবেন ডিফারেন্সের মধ্যে যদি 0 হয় তাহলে মনে করবেন যে আপনার রিটার্নটা 100% জিরো ট্যাক্স হচ্ছে, আর যদি 0 না থাকে তাহলে মনে করবেন আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার যদি ডিফারেন্সের মধ্যে 0 না আসে তাহলে আমার ভিডিওটি বারবার রিপিট করে দেখবেন এবং আপনার যে সমস্যাটি সমাধান করে নেবেন। তারপর গিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনটির মধ্যে ক্লিক করে নেক্সট পেজে চলে আসবেন। এবার এখানের মধ্যে আপনি এই পর্যন্ত যতগুলো তথ্য ফিল আপ করছেন সবগুলো শো হয়ে যাবে। একবার আপনি চেক করে নেবেন, চেক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচে প্রসেস টু অনলাইন রিটার্ন এই অপশনটির মধ্যে ক্লিক করে নিতে হবে। এবার আপনার সামনে সকল পার্সোনাল ডিটেইলস সহকারে সবকিছু চলে আসবে। আবার ফাইনাল রিভিশন দিয়ে একদম নিচের দিকে চলে আসবেন। এবার এখানের মধ্যে সাবমিট রিটার্ন এর মধ্যে ক্লিক করে নিতে হবে। এখান থেকে ইয়েস এর মধ্যে ক্লিক করলে আপনার জিরো ট্যাক্স রিটার্নটি সাবমিট হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানের মধ্যে আমাদের জিরো রিটার্নটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। রিটার্ন সার্টিফিকেট নেওয়ার জন্য অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এর মধ্যে ক্লিক করলে আপনার যে সার্টিফিকেট ওইটা শো হয়ে যাবে। ডাউনলোড করার জন্য ডাউনলোডের মধ্যে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে না। আপনি কি করবেন, আপনার ক্রোম ব্রাউজারের উপরে যে 3 ডট এই অপশনটির মধ্যে ক্লিক করে শেয়ার অপশনটির মধ্যে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার মোবাইলের প্রিন্ট অপশনটি খুঁজে নিতে হবে। সো আমার মোবাইলের প্রিন্ট অপশনটির মধ্যে আমি ক্লিক করে নিলাম। এবার দেখতে পারবেন সার্টিফিকেটটা অরিজিনালি আপনার এখানের মধ্যে শো করতেছে। এবার এখান থেকে পিডিএফ এ ক্লিক করে পিডিএফ করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে মোবাইলে রেখে দিতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।